কালো কাপড় পরে শোক মিছিল করতে হবে সেই দিনটির জন্য অপেক্ষা করুন। আপনার সরকার পতন অত্যাসন্ন। আপনাদের অহংকার ঔদ্ধত্য চরম মাত্রায় আপনারা পৌঁছে গেছেন। এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের কোথাও পূর্ণ গণতন্ত্র নেই। তিনি আরও বলেছেন, বিএনপি বলে যে বিএনপির 25,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে, কিন্তু বিএনপির দেওয়া এই তথ্য সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। কোথাও নাকি পূর্ণ গণতন্ত্র নেই। পূর্ণ গণতন্ত্রের সংজ্ঞা আপনার কাছ থেকে শিখতে হবে। আমি এইটুক বলবো, পৃথিবীর গণতান্ত্রিক দেশে হাসিনা মার্কা গণতন্ত্র নেই। পূর্ণ গণতন্ত্র আছে কিনা বলবো না, আছে কিনা জানি না, তবে হাসিনা মার্কা গণতন্ত্র নেই। সেখানে ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে যেতে পারে এবং পছন্দ মতো তারা তাদের প্রার্থীকে ভোট দিতে পারে গণতান্ত্রিক দেশে। শুধুমাত্র হাসিনা মার্কা নির্বাচনে এটা করা যায় না। হাসিনা মার্কা নির্বাচনে বিরোধী দলকে কারাগারে নিয়ে যাওয়া হয়, সকল কেন্দ্রীয় নেতারা থাকেন কারাগারের মধ্যে, হাজার হাজার নেতাকর্মীদেরকে কারাগারের মধ্যে অন্তরীণ করা হয়। এইটা হচ্ছে শেখ হাসিনা মার্কা নির্বাচন, এইটা হচ্ছে ওবায়দুল কাদের মার্কা নির্বাচন, এটাই হচ্ছে ডামি নির্বাচন। এই নির্বাচন বিশ্বের কোথাও হয় না, বিশেষ করে গণতান্ত্রিক দেশে হয় না। হ্যাঁ, কিছু কর্তৃত্ববাদী দেশ আছে, সেখানে হতে পারে। মিথ্যা কথা বলার নিরন্তর যে অভ্যাস আপনাদের, নিরন্তর মিথ্যা কথা বলে যাওয়ার যে অভ্যাস আপনাদের, সেটা আপনাদের কাছে সত্যকে মিথ্যায় মনে হবে। যারা সামাজিক অপরাধী, যারা চর্যবৃত্তির সাথে উঞ্ছবৃত্তির সাথে যারা লিপ্ত থাকে, তারা অন্যকেও সাধুকেও মনে করে যে তারাও বোধ হয় উঞ্ছবৃত্তি করেছেন। সেই বিখ্যাত গল্পটা, ভোরে গোসল করছে, একদিকে এক সাধু, আরেকদিকে আরেকজন চোর। চোর মনে করেছে তার মতোই বোধ হয় পার্শ্বের ওই সাধু ব্যক্তিটি বোধ হয় সারা রাত চুরি করেছে, আর সাধু মনে করছেন যে যে চোরটি যখন গোসল করছে পুকুরে, সে বোধ হয় সারা রাত ইবাদত করেছে। তো সে মানে ওবায়দুল কাদেররা হচ্ছে এই রকমই লুণ্ঠন, চর্যবৃত্তি, ক্যাসিনো বৃত্তি, যাদের নামের সাথে উচ্চারণ করতে হয়, তারা তো গণতন্ত্রের পক্ষে যারা লড়াই করছেন, যারা সত্য উচ্চারণ করছেন, তাদের জন্য তো তারা এই কথাই বলবেন। সুতরাং কে সত্যের পক্ষে আর কে মিথ্যার পক্ষে, এই বিভাজনটাও কিন্তু আজকে দেশ এবং আন্তর্জাতিকভাবে এটা চিহ্নিত হয়ে গেছে। আপনি রাষ্ট্র ক্ষমতার জোরে বলছেন, আর আমরা রাষ্ট্র ক্ষমতার তীব্র আক্রমণের মুখেও আমরা সত্য উচ্চারণ করছি। আমরা যদি অপরাধী হতাম, তাহলে আপনাদের ভয়ে আমরাও মিথ্যা কথা বলতাম। যারা অপরাধী, যাদের হাতে অবৈধ অস্ত্র থাকে, তারাই সবসময় অন্যায়, অপকর্ম এবং মিথ্যার আশ্রয় নেয়। ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলতে চাই, জোর করে বিএনপি নেতাদের গ্রেপ্তার, নির্যাতন করে বন্দুকের নলে রাষ্ট্র ক্ষমতা দখলের মাধ্যমে তিনি এখন আরও বেসামাল কথাবার্তা বলতে শুরু করেছেন। নিজ দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের বক্তব্যই দেশবাসী ও দেশবাসীর কাছে ওবায়দুল কাদের সাহেবদের মিথ্যাচার উন্মোচিত হয়ে গেছে। এখনও প্রায় 21-22 হাজারের মতো নেতাকর্মী কারান্তরীণ রয়েছে। এখনও দেশ জুড়ে বেপরোয়া গ্রেপ্তার অব্যাহত রয়েছে। বিশ্বের কোথাও পূর্ণ গণতন্ত্র নয় বলে ওবায়দুল কাদের কি বোঝাতে চেয়েছেন? তিনি চাপাবাজি করে স্বৈরতন্ত্র আর বাকশালকে গণতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না। অদ্ভুত সরকার, অদ্ভুত সংসদকে জায়েজ করতে পারবেন না। বাংলাদেশের জনগণ তাদেরকে শুধু প্রত্যাখ্যানই করেনি, লাল কার্ড দেখিয়েছে।